হইল খেলাঘর, কেউ বা আপন কেউ বা পর, মানুষে তা বোঝে না, নিজের দোষটা খোঁজে না। জীবন হইল খেলাঘর, কেউ বা আপন কেউ বা পর, মানুষে তা বোঝে না, নিজের দোষটা খোঁজে না। অসৎ কাজে মাথা হে, ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড। এত এত বাড়াবাড়ি, টাকা নিয়ে কাড়াকাড়ি, ভালো লোকের সম্মান ভেঙে চুরে খান খান। অসৎ কাজে মাথা হে, ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড, ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড। তোমার ভাইটার যে বদমাইশ, সারাক্ষণ কিচিরমিচি করতেই থাকে, এত জোরে জোরে কথা বলে, বিশটা। আচ্ছা, কি গিফট করলে তোর বাপরে বাগি নিয়ে আসতে পারবো বলতে পারোস? না। কেমন পোলারে তুই? বাবার খুশি সম্পর্কে কিছুই জানোস না? একটা টোকা দিয়া চোখের তারাবাতি ছুটাইয়া দিমু। ও তোমার সাহস দেখে তো আমার বেউসর ইচ্ছা করতেছে। খাওয়াইতে পারি, কিন্তু হাতে যেন কেমন না করে। হ্যাঁ, আরে বাবারে ভয় পাইও না, তোমার হাতে কামড় দিয়ে আমার রুচির অস্ত্র করিবার মতো মানুষ আমি না। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। এই বিল্টার, দাদি, ইয়েস। কটা বাজে? এখন ঘুমোচ্ছিস? ও দাদি, আমার ডিস্টার্ব করো না তো, আমার একটু ঘুমাইতে দাও। তোর তো কাজ একটাই, খাওয়া, ঘুম, ঘুম আর খাওয়া, তাই না? কি এমন খাও? শাক আর লতা পাতা, এইটারে কেউ খাওন কয়? ও আচ্ছা, এখন বুঝি তোমার বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে? বিরিয়ানি বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, ওই বিরিয়ানির ঘ্রাণ শোকারও সামর্থ্য আমারও নাই, এটা আমি জানি। কি আর করা, স্বপ্নের মধ্যে মধ্যেই বিরিয়ানি খাই। স্বপ্নতে আর খেতে হবে না, ওঠ, চল চল আমার সাথে কোথায় যাব? পার্কে। পার্কে? পার্কে তোমার সাথে কি করতে? প্রেম করতে না, জগিং করতে। তুমি যাও তো দাদি, যাও, আমি যেতে পারবো না। কি বললি? পারবি না? তোকে পারতেই হবে। প্লিজ দাদি, আমার একটু শান্তিতে ঘুমাইতে দাও। তার মানে তুই বলতে চাস আমি তোকে অশান্তিতে রেখেছি? আমার মুখ থেকে নতুন করে শুনতে চেয়েও না। কি বললি? আমার উপরে এত বড় অপবাদ? ঠিক আছে, আজ থেকে তুই টের পাবি আমাকে অপবাদ দেয়ার। অশান্তি কত প্রকার ও কি কি তা আমি তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। এতগুলো অশান্তি দেওয়ার পরও তোমার কাছে আরো নমুনা আছে? তাই তো বলি, এই অল্প বয়সে আমার দাদা যান
কি যেন দুনিয়া থেকে বিদায় হইল। তোর জন্মের আগে তোর দাদা মারা গেছে, তুই কি করে বুঝলি যে কোন বয়সে তোর দাদা মারা গেছে? আরে ছবি দেখেছি না, কি সুন্দর স্মার্ট একটা মানুষ, চুস করে মরে গেল। কেন মরে গেছে জানো? কেন? এই যে অশান্তি, এই অশান্তির আগুনে জ্বলে পুড়ে তো দাদা মরে গেল। ও দাদা, আই মিস ইউ, আই ফিল ইউ। আমিও তোমার কাছে আসতেছি খুব তাড়াতাড়ি। তোর ওই দাদা নাতি মিলে তোমার দুঃখগুলো সব ভাগ করে নেবো দাদা। লাভ ইউ দাদা, লাভ ইউ। এই শোন, ভাগাভাগি করার সময় যখন হবে তখনই ভাগাভাগি করবি। এখন ওঠ, ওঠ বলছি, ওঠ। দাদি, এই দাদার কথা মনে পড়াতে মনটা মধ্যে কষ্ট লাগতেছে। আমার একটু আন্তরিকভাবে স্মরণ করতে দাও দাদারে। এই, তুই তোর দাদাকে স্মরণ করে কি করবি? কেন আবার? ভবিষ্যতে দুজনের একসাথে থাকতে হবে না? তখন যাতে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি না হয় সেজন্য দাদার জন্য দোয়া করে রাখতেছি। দোয়া করে একটু খাতির জমাচ্ছি। দোয়াটা কি করে হবে? দেখতেছো কিভাবে? এই যে দেখো। ও দাদা, আই লাভ ইউ, আই মিস ইউ, আই ফিল ইউ, কামিং সুন দাদা। মেন্টান! আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? ব্যাড আছি না গুড আছি সেটা পরে হিসাব হবে, ঠিক মতো আগে সেলুট দে। যে এটা কি সেলুট দিলি? বালা করে সেলুট দে। এইবার রাইট আছে, যে যখন ঢুকবে এবং বের হবে তাকে তুমি সুন্দর করে সেলুট দিবে। এটা কি ধরনের কথা বলেন মামা? হ্যাঁ, আমি হইলাম কি একটা দামি বাড়ির দামি দারোয়ান, আমার পক্ষে এটা সম্ভব যেই যাইবো তাকে সেলুট দেন একবার? এটা আমার জন্য একটা মান সম্মানের বড় ব্যাপার হয়ে দাঁড়াইলো না? এটাই তো তোমার কাজ, তোমার কাজের বাইরে তো তোমাকে কিছু করতে বলা হয় নাই। সিকিউরিটি যে কাজ সেই কাজ তুমি করবা না? হ্যাঁ, কাজকে ছোট করে দেখার কি আছে বলো আমাকে? এতক্ষণে বুঝলাম। আচ্ছা মামা, যারা আমার ছোট মানে একদম কচি কাঁচা আর কি, হ্যাঁ করে কি স্যালুট দেন একবার? আরে বাবা, কাজ তো কাজই, এখানে কে ছোট কে বড় সেটার বয়স সীমা রেখে কি তুমি সেলুট দিবা নাকি? বুঝছি মামা, যেই গেট দিয়ে হান দাইবো তাকেই সেলুট দেয়া নাকবো। হোয়াট ইজ হান্দাই যাইব? মানে যে ভিতরে ঢুকবো মামা। হোয়াট মামা? স্যার বলবে স্যার। যে মামা স্যার। আচ্ছা, তোমার চেকিং যন্ত্র কোথায়? কিসের যন্ত্র স্যার? হোয়াট রাবিশ সেটাও জানে না। এই তুমি কোন কোম্পানির থেকে আসছো? কোন কোম্পানির সিকিউরিটি যে তোমাকে সিকিউরিটি ডিউটি করতে পাঠাইছে, চেকিং যন্ত্র দেয় নাই? হোয়াট ইজ দিস? আমি কোনো কোম্পানির না স্যার, চাচা জান আমাকে গ্রাম থেকে নিয়ে আইছে, আবার আমাকে একটা জ্যাকেট উপহার দিছে। হোয়াট চাচা জান বলো বড় স্যার? যে ইয়েস, বড় স্যার। তোমার বড় স্যার আসতে তাকে বুঝাই বলবা স্যার আমার একটা চেকিং যন্ত্র লাগবে, ওকে? স্যার এনে দিবে। এর চার, এর চার। আপনি কোথায় যান মামা? সরি স্যার, স্যার। আমি কোথায় যাবো সেটা তোমাকে বলতে হবে? না মানে বলছিলাম, আপনি তো দেশে থাকেন না, দেশের হাত বাবু তার বুঝতে পারেন না, যখন তখন কিন্তু আপনি মাইন ক্যাসিপার মধ্যে পড়ে যায়। হোয়াট ইজ মাইন্ড কেসিপা? মাইন ক্যাসিপার মানে হইলো কট খাওয়া, কট খাওয়া। হোয়াট ইজ কট খাওয়া? কট খাওয়া, কট খাওয়া। আমি বলছি কট খাওয়া মানে কটকুটি খাওয়া, ওগুলো আমি খাই না। ঠিক মতন কাজ করবে না। স্যার স্যার, হাট। এই ঘুমোচ্ছিস কেন? তোর ঘুম কাটে না? জগিং কর। হ্যাঁ, এভাবে কর, এভাবে কর, এভাবে কর, এভাবে কর, আমার মতো কর। আরে পিছে পড়ছিস কেন? আগে যা। আরে শক্তি পাচ্ছি না, খাওয়াও তো শাক পাতা লতা, এগুলোতে শক্তি কেমনে আসবে? বুঝতে পেরেছি, তো লতা পাতা ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে। হাট কর। আরো বাড়াবা। আইজান, আচ্ছা, এই ব্যায়াম করা কিন্তু সেই মজা। খুব মজা না? এক কাম কর, আমার ব্যায়ামটা তুই কর। জি ভাইজান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দাদিজান তো রাজি হবে না। আরে বাবা, দাদিরে আমি রাজি করাবো, তুই আমার হইয়া ব্যায়াম কর। জি ভাইজান। ঘটনা কি রে আব্দুল? তুই এরকম শক্তি নিয়ে মজা করে কেমনে ব্যায়াম করিস? ভাইজান
মজা আছে, সেই মজা। কি মজা? ভাইজান, এই যে কষ্ট করে ব্যায়াম করতেছি, বুঝতে পারছেন? এই কষ্ট করে ব্যায়াম করার পরে টয়লেটে গেলে প্যাট ভরে একেবারে টয়লেট হয়ে যাবে, তারপরে আমি প্যাট ভরে মজা করে খেতে পারবো ভাইজান। এই জন্যই তো কষ্ট করে ব্যায়াম করি। বেশি করে খাবার জন্য তুই ব্যায়াম করিস না? জি ভাইজান। কি ব্যাপার, তোরা দুজন দাঁড়িয়ে আছিস কেন? মিল্টন আয়, তাড়াতাড়ি আয়, আয়। আপা কেমন আছো? বদরুল, তুই এখানে ঠিকানা পেলি কোথায়? আরে তুমি তো আমার বোন, আপন না হইলে কি হইছে? আপনের থেকে তো কম না, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কেন আসছিস? আবার কি কথা কও? আরে আমার একটা দায়িত্ব আছে না? তুমি আমার বোন, তুমি আমারে ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমারে ভুলে যেতে পারি না, এর লেগে আইছি। যে পথ দিয়ে আসছিস সে পথ দিয়ে চলে যা। এটা কোনো কথা কইলা আপা? মনে কষ্ট পাইলাম না? তোমারে 5টা বছর ধরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে আপা। তুমি বুঝো কত পরিশ্রম গেছে আমার, কত টাকা গেছে আমার, কত কষ্ট হয়েছে, আর তুমি এখন কি আমার চলে যেতে? এটা কোনো কথা কইলা? আমাকে খুঁজতে কে তোর হাতে পায়ে ধরে অনুরোধ করলো? কার এত ঠেকা পড়লো? বুঝছি, একটা দায়িত্ব আছে না? দায়িত্ব শেষ হলে এখান থেকে যা। কি যে কও না আপা, এক দায়িত্ব শেষ হয়েছে তো কি হয়েছে, নতুন করে আরেক দায়িত্ব শুরু হয়েছে। ধান্দাবাজি এখানে আমার চলবে না, ঠিক আছে? সেই আশা মনে মনে আর পুষে রাখিস না। আপা চাইলে আর তুই সুযোগ করতে পারবি না, আপা আপা করিস না আর। সিসি আপা, তুমি এইভাবে কথা কও না, আমার অন্তর কষ্ট লাগে। এতটা বছর তোমার দেখতে পাই নাই, তুমি কোথায় আছো, কেমন আছো? আমাকে দেখেছিস, আমি কোথায় আছি সেটাও দেখেছিস। এবার মন শান্ত হয়েছে? এই শান্ত মনটা নিয়ে এখান থেকে সোজা চলে যা, আমাকে আর বিরক্ত করিস না। হ্যাঁ আপা, তোমার দেখে না একদম মনটা ফুরফুরে হয়ে গেছে। আপা, তোমার এত সুন্দর অফিস, এত বড় চাকরি তুমি পাইলে কেমনি? সেই জবাব জবাব তুই কে? হ্যাঁ কে? আরে না, জবাব না, এমপি জানতেছিলাম আর কি। তুমি কিন্তু অন্য কিছু ভাই বাবার প্যাস লাগাও না। আচ্ছা বাদ দাও, এসব বাদ দাও। শোনো, এই যে তোমার পিয়ন টিয়ন কেউ যদি থাকে তাহলে একটু ডাক দাও, ডাক দিয়া কও 2টা বিস্কুট, 1 গ্লাস পানি, একটা চা আমার দিতে। হবে না। হইব না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। না রে নাই, আমার না দুপুরে কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, আজকে তোমার লাগে খামো। আপা তুমি কই খাও? হোটেলে খাও নাকি এখানে ব্যবস্থা করে খাও? আমার সামনে থেকে যা। আপা আবার তুমি যাইতে করতেছো? আরে তো আমি যাওয়ার জন্য আসি নাই, তোমার জন্য অনেক খবর নিয়ে এসেছি। তোমার সাথে বসে বসে কাচ্চি বিরিয়ানি খাইতে খাইতে কমু। আচ্ছা বাদ দাও, অনেক জার্নি করে এসেছি তো, শরীরটা কেমন জানি লাগতেছে, মানে একটু রেস্ট টেস্ট নেওয়ার দরকার আছে। বদরুল, এটা কোনো হোটেল না, এটা একটা অফিস। অবশেষে তো কি অনেক অবশ্যই থাকে না, গোপন রুম টুম। কি বললি? না মানে আপা তুমি উত্তেজিত না, মানে বলতেছিলাম কি সব গোপন তো আসলে গোপন না, কিছু গোপন রুম থাকে, মানে কেন যে রেস্ট টেস্ট নেয় আর কি। বুঝছি তোমার অফিসে নাই। আচ্ছা আমি তাহলে আপা ওই সবার মধ্যে একটু রেস্ট নিই, হ্যাঁ? যদি আমি ঘুমাই যাই তাহলে আমার জায়গায় দিও, ঠিক আছে? বদরুল, আমি না তোকে আর সহ্য করতে পারছি না, আমি তোর কথা না জাস্ট আর নিতে পারছি না। সোজা অফিস থেকে বের হয়ে যা, যা। আপা আমি কিন্তু আগের সে বোকা বদলু নাই, তুমি কইলা আর আমি চলে যাবো। ওই যে কইছিলাম না, তোমারে খুঁজে আবার করতে আমার মেলা পরিশ্রম গেছে, মেলা টাকা গেছে, মেলা সময় গেছে। বাদ দাও সব কিছু, এখন একটা কাজ করো, কর করে দেখে আমার 1000 টাকা একটা নোট দাও। কেন আমি তোকে টাকা দিব? আরে আমি তোর ভাই, সেজন্য দিবা। তোমার প্রতি আমার যেমন দায়িত্ব আছে, আমার প্রতিও সেমন তোমার দায়িত্ব আছে। আমার না কাচ্চি খাওয়ার মেলা শখ করছে, দাও দাও 1000 টাকা দাও, আজকে দুপুরে বাইরে দেয় কাচ্চি খামু। আর না দিলে? দিবা, তুমি দিবা। তুমি না দিলে তোমার পুরাতন যত ইতিহাস আছে সব এই অফিসে সবার আমি কই, সবাই তোমার সিসি করবো। ডরায় না আপা, ডরায় না, আমি কিন্তু অত খারাপ না।
আমি চাইবো না আমার বোনের কোনো ক্ষতি হোক। কত টাকা কত টাকা কত? আরে দেও না, টাকাটা দাও, টেনশন নেই, টাকাটা টাকা। তুমি টাকা দিলে তো আমার আর কিছু বলা লাগে না, কিছু করা লাগে না। আরে দেও না, 500 টাকা দূরে নোট হচ্ছে, এই যে পাইছি। না ফুলটা তোমার জন্য আনছি, তুমি রাখো। ভালো ফুল কিন্তু, ভালো ফুল, দাদা ফুল। ক্ষমতা কখন যে কার ভাগে চলে আসে বলা মুশকিল। হারামে দিল যা এক কাঠি সস, কোনো তিল্লি ঝিল্লি আমার লগে চলবো না। যা যেমন চলতেছে ঠিক তেমনই চলবো। উল্টা পাল্টা কিছু হলে তখন আমি লাথি মারে নালা ভিতরে ফালাই দিব। দুলজান ম্যাডাম, দুলজান ম্যাডাম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, দিলজান ম্যাডাম দিলজান ম্যাডাম দুলজান ম্যাডাম, দুলজান ম্যাডাম। জিন্দাবাদ। এই সমস্ত তেলবাজি বন্ধ কর। তোগো মতো তেলবাজদের দুরুন্দরির কারণে কত মাসের গদি রয়ে গেছে। অবশ্য এটার একটা ভালো দিকও আছে। একজনই যদি সবসময় গদি দখল করে রাখে তখন অন্য মানুষ কি করবে? বলা পাইব। ম্যাডাম, ম্যাডাম আপনি কিন্তু মহামূল্যবান খাঁটি কথা বলছেন। এই সব ভুয়া জাতির উন্নতির জন্য আপনার মতো এরকম দিলখুশ মানুষের দরকার ম্যাডাম। তুই বদম না, ইয়েস ম্যাডাম। ইংরেজি মারিস না। ওই ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, চীনা সব ভাষাই আমি জানি, খালি কইতে পারি না। যাই হোক, তো সব বারোটা আমার কাছে কিন্তু আছে। খালি সমস্যা হইলো গিয়া এই যে তোর খোমাটার ভিতরে এই যে জঘন্য খাটাস মার্কা গোপটা আছে না, এইটাই। আচ্ছা ঠিক আছে, তাও সমস্যা নেই। তুই পিএস হিসেবে ছিলি, থাকবি। ম্যাডাম, ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমি আপনার কাছে চিরধন্য। আপনার পায়ে আমি কিছু ছাই দিয়ে রাখেন, আমি খুব খুশি হবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তোর সবার নাম পরিচয় দে। ম্যাডাম, আমি দীপালি। তবে আমার কোনো পোস্ট নাই। 10 বছর ধরে এখানে চাকরি করতেছি। বয়সে অগ থেকে সিনিয়র দেখে ওরা সবাই আমার মান্য করে। ম্যাডাম আমার নাম কমলা। কি হইলি? কমলা? তোরে দিয়ে এত জামের গোটার মতো লাগতেছে, আর নামটা রাখছিস কমলা। ম্যাডাম আমি তো রাখিনি, আব্বা আম্মাই রাখছে। তো পাল্টাই নিতি, হ্যাঁ? নিজে পরে পাল্টাই নিতে পারতি না? সুন্দর একটা নাম রাখতি। যাই হোক, নামে কি যায় আসে? ওই যে একটা গান আছে না, নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাইবা না কো কারো পরিচয়। হ্যাঁ ওইটাই। কি হলো? পান আমি সাইরা দিছি, দাঁত নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়। সরা দিলাম। হাই, তোর নাম কি? ম্যাডাম আমার সুন্দরী। চেহারা যাচ্ছি, আমার নাম রাখছি সুন্দরী। ওই যে ম্যাডাম একটু আগে গেলাম না, নাম দেখি হয়। ওই নাম কো। ম্যাডাম আমার নাম আদুরি। কি? আদুরি ম্যাডাম। নাম শুই না রুচি নষ্ট হয়ে গেল। আরে মুখটা তিতা তিতা লাগতেছে। ম্যাডাম কোনো সমস্যা নাই, এই এই পানের মধ্যে খুশবু মেরে দেবো, খাবেন, দেখবেন রুচি ফিরা। হাই, আমি কইলাম না পানটা ছাইরা দিছি। আমি এমন স্মার্ট হইতে চাইতেছি, আর কি সব আনস্মার্ট নাম রাখছে এক একটা। ওইসব নাম চলবো না। আচ্ছা ঠিক আছে, আমি পরে ঠিক করে দেবো। এখন ক, কার কি অবস্থান সেটা ক। ম্যাডাম আমি হইলাম সিনিয়র বুয়া। ম্যাডাম দীপালি পরে আমার স্থান, আর আমরা জুনিয়র বুয়া। ঠিক আছে, যে যেই অবস্থানে আসোস আপাতত থাক। পরে আমি নিজে ঠিক করব যে সে ওখানে থাকবো নাকি আমি বাইক করে দিব। আমি আমার বাড়ি যাবো, মেলা ঝামেলা গেছে, ভাল লাগতেছে না, একটু শরীরটা রেস্ট লুম। কালকে আমি আইসা ঠিক করুম, বুঝছস? তোরা সবকিছু ঠিক করে রাখবি, আমি তারপরে আইসা সবার কাছ থেকে পই পই হিসাব নেব। না মানে আমি শুরু থেকেই দেখছি তুমি সব সময় দোটানায় থাকো, মুখে একটা আর
মনে আরেকটা। আমাকে খুব গভীরভাবে ফলো করছে মনে হচ্ছে। হ্যাঁ আমরা বুয়া, তবে আমরা সাধারণ বুয়া না। বুয়ার মধ্যে উঁচা নিচে জাত আছে। অবশ্যই আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, স্পেশাল গ্রেড আরো আছে। এমন সুন্দর আইতে তোমার ফোন পে আমার যে কি ভাল লাগতেছে, তোমার কিন্তু সেটা আমি বইলা বুঝাতে পারবো না। আনন্দে আনন্দে কেমন জানি কুফরে লাগতেছে। মনে হইতেছে আমার যদি পাখির ডানা থাকতো, সত্য সত্য উইরা তোমার কিছু চলে যেত। ক্রাইসিস আনলিমিটেড